হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে দেখো শনিবার, আর আমি দেখো সকালবেলা আজকে স্নানও হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো অফ ক্যামেরায় আমি সকালের সব কাজ করে নিয়েছি, আর মনি দেখতে পাচ্ছ পিছন থেকে ঘুরঘুর করছে, যেহেতু সকালবেলা সব উঠে পড়েছে। আর ওর আজকে স্কুল ছুটি, কিন্তু বাবুর আজকে স্কুল আছে। তো ও এখন আমার সঙ্গে অবশ্য বাবুও চান করে নিয়েছে, তো একটু খেলছে, বই পড়ছিল, পড়তে পড়তে এখন সব খেলাধুলা করছে। আর আমি অফ ক্যামেরায় অনেক কাজও হয়ে গেছে, আর কিছু বাকি আছে, তো সেগুলো করব, আর কিছু কিছু কাজ তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো দেখো এইখানে এই দরজাগুলো না, মানে যখন বাইরে সব পুট্টি টুট্টি করেছে, তো আর সেগুলো আবার ঘষে, তো ধুলো ধুলো হয়ে গেছে জানো তো। তো এইগুলোই এখন পরিষ্কার করব, যেহেতু আজকে শনিবার, আর এটা পরশু দিন করেছে, তো আমি কালকেও করিনি, কারণ ধুলো তখনও কাজ চলছিল, আজকেও কিছু কাজ হয়েছে। তো এই ধুলোগুলো এখন ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি, আর এটা একদম পরিষ্কার করে নিচ্ছি। তো এখন দেখো এই যে নতুন দরজাটা হয়েছে, এটা হলো টিনের দরজা। তো এটা বেশ আর কি খুব একটা পাতলা নয়, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই দরজাটা খুব ভালো হয়েছে জানো তো, নতুন করেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। রান্নাঘরটা অনেকটা গুছানো আছে অবশ্য। তো এরপর দেখো সকালবেলা বাবুরা মানে দুই ছেলে মেয়ে আমার খেয়ে নিয়েছে দুধ আর হরলিক্স। তো এখন আর কি অনেকক্ষণই থাকবে ওরা, আর আমি সকালবেলা এবার রান্না করব। তো আগে এটা করে নিচ্ছি, যেহেতু ঝাড়াঝুড়োর কাজটা আগে কমপ্লিট করলে না অনেক দিক দিয়ে সুবিধা হবে, আর যেহেতু সকালে চান হয়ে যাচ্ছে, তো ওই জন্য আরোই একটু সুবিধা হবে। তো বাবু আমার সঙ্গে চান করে নিয়েছে, যেহেতু ওর আজকে স্কুল আছে, তো ওই জন্য ও তাড়াতাড়ি করেই আর কি চানটা সেরে নিল। আর একটু পেছনে বকতেই হয়, কারণ এটা সব বাচ্চাদের মোটামুটি বকতেই হয়। তো বলে বলে আর কি অনেক কাজ করাতে হয়, এই আর কি। তো দেখো আমি, বাবু অবশ্য ক্যামেরাটা এখন ধরে রাখলো, আর আমি এগুলো মুছে নিচ্ছি। তো চুলটাও দেখো আজকে শ্যাম্পু করেছি, তো এই জন্য দেখো বারবার খুলেও যাচ্ছে, যেহেতু এখনও চুল ভিজেই আছে। তো গামছাটা আর খুলে ফেলতে পারছি না, ওই জন্যে দেখো খুলেও যাচ্ছে যদিও। তো ধরে রেখেছি এইভাবে, আর রেখে কাজগুলো সামলাচ্ছে এখন। আর কি করব, একাই কি সংসারে এটাই হয়। তো আরও অন্য অন্য কাজ থাকে, ও আর বাচ্চাদের সামলানো, বাবুর টিফিন করে দেওয়া, তো এখনও অনেক কাজ আছে। তো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কাজ আছে জানো, আজকে একটু বাইরে বেরোবো দুপুরবেলার দিকে। তো আজকে মনির আর বাবুর ড্রেস আনার কথা আছে, কারণ রবিবারে ওদের স্কুলে না রবিবারেই পূজা আছে। তো 12টা থেকেই আর কি ওদের যেতে হবে, SMS করেছে। তো এই জন্যেই আর কি আরও একটু চাপেই আছি আজকে। তো অবশ্যই তোমাদের দেখাবো কেমন ড্রেস আনছি আমি। তো বাচ্চাদের এই প্রথম আমার মনি শাড়ি পরবে, তো ভীষণ বায়না করেছে, ও শাড়িই চাই আর কি। তো শাড়ি ছাড়া আর কি ও অঞ্জলি দিতেই পারবে না, এটা বলেছে। তো যাই হোক, ও বাবার কাছেই বেশি আবদার, তো বাবা এবারে রাখবে, আর বাবার ওটা দায়িত্বই পড়ে। তো দেখো জানলাটাও একেবারে একসঙ্গে পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলো আমি মাঝে মধ্যেই করি। তো যেহেতু এখনও কাজ চলছে বাইরে বলে, আর আমি আর ভেতরে না প্রত্যেক শনিবারে আমি একটু মোছামুছি করি, কিন্তু এই 1 থেকে 1.5 মাস হয়ে গেছে জানো তো, আমি তেমনভাবে মোছামুছি করি না, উপর দিয়ে দিয়ে যতটুকু মোছামুছি ততটুকুই করছি। তো ঝাড়াঝুড়োও তেমনভাবে করছি না। তো এই টুকটাক আর কি ঝাড়াঝুড়ো এইসবই করছি, কারণ কি বলো তো, যেহেতু রং হবে, তো এই জন্যে আর অত মোছামুছি পরিষ্কার ঝাড়াঝুড়ি করতে পারছি না। তো রঙগুলো হয়ে যাক, তারপরে আবার সেই আগের মতোই শুরু হবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই জন্যে দেখো এই সাইডটা আমার অনেক জিনিস আছে, তো আর আলমারির এক সাইড দেখতেই পাচ্ছ। তো ওই জন্যে এই সাইডগুলো আমাকে অবশ্যই পরিষ্কার করতেই হয়, তা না হলে না মানে মাকড়সা এইসব জাল বাসা বেঁধে যায়। তো ওই জন্য আমার এটা
প্রায় দিন বলা যায় 2-3 দিন ছাড়া ছাড়া আর কি আমাকে এটা করতেই হয়। তো এরপর দেখো রান্নার দিকে চলে আসলাম। এখানে আজকে রান্না বিশেষ কিছু করব না, এই শুধু একটা চচ্চড়ি টাইপের হবে। এখানে বেগুন আছে দেখতেই পাচ্ছ, আলু আছে আর শীষ পালন। তো এই দিয়েই আর কি চচ্চড়ি করব। আর আছে গতকালের সেই লাল আমাদের মাছ, কিছুটা ভাজা আছে। তো ভেবেছি ওই মাছটা মাখা করে আর কি খাবো। মনি তেমন খেতে চাইছে না, যদিও বা তো কাঁটা আছে, তো ওই জন্য আবার একটু গরম করে ভালো করে কড়া করে ভেজে তারপরে মাখা করব। তো তখন ও খেতে পারবে, মুখেও ভালো লাগবে। তো এই আর কি। আর দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, আর রাতের বেলার রান্না আজকে রাতেই আর কি করা হবে, কারণ আজকে একসঙ্গে করব না রান্না। তো অফ ক্যামেরায় ভাতও করে নিয়েছি, ওটা সকালেই আর কি বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এই আর একটু ভেজে না ভালো করে, এই দেখো ভেজে এই যে কাঁটাগুলো আছে এগুলো চাবিয়ে খেলে আর কি কড়মড় করে চাবিয়ে যাবে, তো ওই জন্যে চিন্তা নেই। আবার একটু কড়া করে ভেজে এই দেখো মাখাচ্ছি। তো এর মধ্যে একটু টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেখতেই পাচ্ছ, আর সর্ষের তেল দিয়ে মাখাচ্ছি। এই দেখো, তো তোমরা যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো, দারুণ টেস্ট লাগে, অসাধারণ আর কি বলা যায়। তো এই দেখো আমরা বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখো এই শাড়িটাই কিনেছি। এই দেখো, তো এই সবেমাত্র আসলাম, এখন বাজে অবশ্য 4টে। তো এই দেখো ঘরের মধ্যে আমি বিছানার মধ্যে বসে আছি বলে একটু অন্ধকার লাগছে। তো এই শাড়িটাই কিনেছি। এই দেখো, তো এর মধ্যে আমি মানে একটু আগেই যদিও বা এসেছি, 3টের দিকে এসেছি। তো এর মধ্যে কালকে যেহেতু ও পরবে, তো আগেই আর কি এখন থেকেই অনেকটা আর কি পরে কীরকম লাগছে সেটা দেখে নিয়েছে ও। ভীষণ মানে উৎসাহ, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি কেমন দেখতে লাগছে আমি দেখব। তো ওই আর কি পরিয়ে একটু আয়নায় দেখে নিল। তো এই দেখো এরকমই শাড়ি কিনেছি। এই শাড়িটা নিয়েছে কত বলো তো, 350 টাকা, জানো তো, একদম বড়দের শাড়ির মতো শাড়ি। হ্যাঁ দাম নিয়েছে, কিন্তু এত বাচ্চাদের এতটুকু শাড়ির এত দাম, তো কি বলবো আর। তো বাধ্য হয়ে আর কি নিয়ে আসতেই হলো। হ্যাঁ, আপাতত এরকম একটা শাড়ি চয়েস করেছি। আর তার মধ্যে দেখো ব্লাউজ, সায়া, তো সব ম্যাচিং তেমন হয়নি, বেছে বেছে আর কি নিতে হয়েছে। তো বাড়িতে এসে একটু খুলে খেলে আর কি দেখছিলাম যে কোথাও কিছু আছে নাকি ছেঁড়া ফাটা। তো যে দোকান থেকে নিয়ে এসেছি না, উনি বলেছে যে কিছু ছেঁড়া ফাটা বার হলে রিটার্ন হবে আর কি, তো এই জন্যে দেখছি। আর মনিও একটু গায়ে দিয়ে নিল। এখন কি করবে আর, বেচারার ভীষণ আর কি ইচ্ছা। তার মধ্যে দেখো আমি ব্লাউজটাও সেলাই করে দিয়েছি। তো সেলাই করে যখন ভাঁজ করছি তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো সায়াটা হচ্ছে এটাই, তো দেখতেই পাচ্ছ। আর এটা কুঁচি দেওয়া আছে জানো তো সায়াটা, মোটামুটি বেশ ভালোই। আর হলুদ নিয়ে এসেছি। আর এই ব্লাউজটা হচ্ছে এটা, এই দেখো সেলাই করে দিয়েছি। এই যে এই দেখো এরকমভাবেই দিয়েছি। আমার মনি তো একদম খুব মোটা আর কি, তো তার জন্যে অনেক করে সেলাই করে দিতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, ছোট্ট ছোট্ট হাত। তো এভাবেই আর কি সেলাই করে দিয়েছে। আর এই দেখো এমন ব্লাউজ নিয়ে এসছে। ও অবশ্য গায়ে দিয়ে দেখেছে, কারণ ওর গায়ে দিয়েই আর কি আমি ফিট করে সেলাই করে দিয়েছি। এই দেখো এরকম। তো পিছন সাইডটা কিন্তু দারুণ, সব হাতের কাজ আছে, ওই জন্য আমার দারুণ পছন্দ হয়েছিল। তো এবার তোমরাই বলবে কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। তো এই দেখো এরকমই। তো কি বলো তো, মনি একটু খোঁটাখুঁটি বেশি করে, তো এর মধ্যে কিছু সুতো পিছনের দিকেও ও খুঁটিয়ে তুলে দিয়েছে জানো তো, ছাড়িয়ে দিয়েছে আর কি সুতোগুলো। তো একটা ফুলের সুতোটা একটু কিছুটা উঠে গেছে, তোর জন্যে আর কি বকাও দিয়েছি। মানে এরকম আর কি, ও হাত দিয়ে আর কি এটা খুঁটাবে ওটা খুঁটাবে এই আর কি। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো পিছনের দিকটা কত সুন্দর কাজ, দেখো এই দেখো খুব সুন্দর কাজটা। তো আমার মানে এত ভালো লেগেছিল, তো তোমাদেরকে কি বলবো, তো ওই জন্যে আর কি নিয়ে এসেছি। তো ব্লাউজটা তেমন ম্যাচিং হয়নি,
তো কি করব আর সব কিছু ওর যে শাড়িটা কিনেছি ওই শাড়ির ম্যাচিংটা আমি আর পাইনি অবশ্য সেই মুহূর্তে। তো এটা ভালো লাগলো ওই জন্যে এটাও নিয়ে নিলাম। এই দেখো খুব সুন্দর ডিজাইনটা, আর সব কিছুই হাতের কাজ। আর এই দেখো এই ফুলটাকে খুঁটিয়েও তুলে দিয়েছে আর কি, অনেকটা সুতো ছাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে, আর কিছু কিছু সুতো বাইরে বার হয়েও আছে। তো দেখো আমি এগুলো আর কি ছিঁড়ে বাইরে বার করে দিচ্ছি। আর বাবুর একটা পাঞ্জাবি এনেছি যদুবা, তো এই দেখো আমি এখন এটা বসে বসে আর কি ভাঁজ করছি। আর বাবুর পাঞ্জাবিটা তোমাদের অবশ্যই দেখাবো। ওরও এনেছি, তবে ওরটা ও লাল, তো ওরও হাতের কাজ, দুজনেরই হাতের কাজ দেখেই আর কি এনেছি, যাতে ওরা অনেক দিন আর কি পরতে পারে এই আর কি। তো শাড়িটাও বেশ বড়, তো ওই জন্য অনেক দিন পরতে পারবে। অনেক দিন বলতেই একটা দিন, তারপরে আবার সেই গত বছর এরকম আর কি। তো সেই জন্যে এরকমভাবেই নিয়ে এসেছি, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এটা দেখো, এটাও শাড়ির ম্যাচে আমি কিনে দিয়েছি, কোমর বন্ধ। তো ও এটা দেখার পরে না বলছিল, মা আমার এটা চাই এটা চাই। তো আমি ওই জন্য আর কি ম্যাচিং করে নিয়ে নিলাম। এই দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আমার এই জিনিসগুলো। তো তোমাদের আশায় থাকলাম, কমেন্টের আশায়। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর বাবুর ড্রেসটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো একদম সম্পূর্ণ হাতের কাজ, এই দেখো রেড। তো এটাও ভীষণ ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেই আমার ব্লগটা আমি আজকের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর কেমন হয়েছে জিনিসগুলো, এই ড্রেসগুলো দুই ভাই বোনের সরস্বতী পূজার ড্রেস, তো তোমরা অবশ্যই জানিও। আর অগ্রিম জানিয়ে দিলাম তোমাদের হ্যাপি সরস্বতী পূজা, সবার ভালো কাটুক। সরস্বতী পূজায় খুব আনন্দ করো, ঘোরো,